নমস্কার। শিবশক্তি জ্যোতিষালয় ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের আরেকটি নতুন এপিসোডে সকলকে আবারও স্বাগত জানাই। তো আজকে আবারও হাজির হয়েছি একটি শক্তিশালী মন্ত্র নিয়ে ও প্রয়োগ নিয়ে। এটি কিন্তু যাদের বিবাহ হচ্ছে না অনেকদিন ধরে, অনেক চেষ্টা করছেন কিন্তু কোনো রকমভাবেই বিবাহ হচ্ছে না, তারা কিন্তু এই মন্ত্রের প্রয়োগটি করতে পারেন। একদিনই কিন্তু প্রয়োগটি করতে হবে, বেশি দিন করতে হবে না এবং পুরো নিয়মটি কিন্তু একটু বুঝে নিলে অবশ্যই কিন্তু খুব সহজেই কিন্তু আপনারাই করতে পারবেন। তাই কিন্তু পুরো ভিডিওটি ভালোভাবে দেখবেন, তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন। এছাড়াও আরও অন্যান্য উপায় আমি বলেছি যে বিবাহের সমস্যা কেন হয়ে থাকে বা তার যে প্রতিকার কি করে আপনারা করবেন, তার সমাধান কি করে করবেন তা কিন্তু আগেও কিন্তু বলা হয়েছে। তো সেই ভিডিওগুলোও কিন্তু দেখে নেবেন। বিবাহের জন্য কিন্তু বৃহস্পতি, শুক্র সমানভাবে দায়ী থাকে। তো বৃহস্পতি গ্রহ, শুক্র গ্রহ কিন্তু দেখে নেবেন অবশ্যই কিন্তু জন্মছক বিচারের মাধ্যমে। তো আজকে যে প্রয়োগটি বলবো সেটি কিন্তু খুবই শক্তিশালী একটি মন্ত্র, শাবর মন্ত্র এবং এক একদিনের প্রয়োগে কিন্তু এর কিন্তু প্রতিকার আপনারা করতে পারবেন। তো সবার প্রথমে আমি কিন্তু ভালো করে কি করে আপনারা প্রয়োগ করবেন সেটি বলে দেব, তারপর মন্ত্রটি বলবো। কারণ প্রয়োগটি কিন্তু ভালো করে বুঝে নিতে হবে, না হলে কিন্তু কোনো কাজই ঠিকঠাক হবে না। তো কোনো শুভ দিন আপনাকে খুঁজে বের করতে হবে। এবার শুভ দিন মানে কি বোঝায়? সবথেকে ভালো হয় পূর্ণিমার দিন। আর না হলে মঙ্গলবার। শনিবার, অমাবস্যা আমি বলব না। সবথেকে ভালো হয় কিন্তু পূর্ণিমায় করবেন। এছাড়াও যদি কোনো নবরাত্রি আপনারা পেয়ে যান বা হোলি, দীপাবলি এইসব দিনগুলি পেয়ে যান, তাহলে কিন্তু আরও ভালো হয়। তো আমি বলব যদি সমস্যা হয় সেরকম দিন না আসে, পূর্ণিমার দিনই আপনারা কাজটা করুন। তো সবার প্রথমে যেটি করতে হবে, আপনাকে জোগাড় করতে হবে একটি নতুন হাঁড়ি, মাটির হাঁড়ি জোগাড় করতে হবে। তো শুভ দিন প্রথমে দেখে নিলেন, সেদিন প্রথমে একটি মাটির হাঁড়ি জোগাড় করলেন, কিনে আনলেন নতুন মাটির হাঁড়ি। তারপর একটি আনতে হবে নতুন গামছা। সে মাটির হাঁড়ির ভেতরে নতুন গামছাটি দেবেন, দিয়ে তার ওপর রাখবেন ৭ টি শুকনো লঙ্কা। ৭ টি শুকনো লঙ্কা রেখে দেওয়ার পর নুনের দেখবেন কি নুনের মধ্যে মানে চাকা হয়ে যায়, নুন একসঙ্গে লেগে, লেগে চাকা হয়ে যায়। তো সেরকম কয়েকটি বড়, বড় একটু চাকা মোটামুটি ৭ টা রাখবেন। অর্থাৎ হাঁড়ির ভেতরে প্রথমে গামছাটা রাখবেন, তার উপর ৭ টা শুকনো লঙ্কা, তার উপর ৭ টা নুনের যে ঢেলা মতো তৈরি হয় না? সেরকম ঢেলা কিন্তু রেখে দেবেন। রাখার পর আরেকটি নতুন গামছা দ্বারা কিন্তু যে হাঁড়ির মুখটি বেঁধে দেবেন। বেঁধে দেওয়ার পর সেই হাঁড়ির বাইরে ৭টা ৭টা সিঁদুরের ফোঁটা লাগিয়ে দেবেন। লাগানোর পর তার সামনে বসে যে মন্ত্রটি আমি বলবো তার ৫ মালা জপ করবেন। যদি বেশি জপ করতে পারেন আরও ভালো, মিনিমাম কিন্তু ৫ মালা অবশ্যই জপ করবেন। একটি ঘিয়ের প্রদীপ জ্বালবেন, সেটি আপনার ডান পাশে রাখবেন আর ধূপ জ্বালাবেন। তারপর এই ৫ মালা জপ হয়ে যাওয়ার পর ওই যে হাঁড়িটি, সেটি কোনো ৪ মাথার রাস্তায়, চৌরাস্তায় কিন্তু সেটিকে রেখে আসতে হবে। তার সঙ্গে একটি ধূপকাঠি জ্বালিয়ে দিয়ে চলে আসবেন। যে করবে তারই কিন্তু এটি করতে হবে এবং ফিরে আসার সময় পেছন ঘুরে কিন্তু তাকানো যাবে না। এটি করার পর কিন্তু অবশ্যই কিন্তু কিছু দিনের মধ্যেই কিন্তু খুব ভালো বিবাহ হবে। শুধু বিবাহ নয়, ভালো বিবাহ হবে, ভালো জায়গায়, ভালো পরিবারে কিন্তু বিবাহ হয়ে যাবে। তো অবশ্যই কিন্তু ভালো করে ভিডিওটি থামিয়ে, থামিয়ে কিন্তু ভিডিওটি শুনে নেবেন। এবার আমি বলে দেব মন্ত্রটি। পুরো মন্ত্রটি ভালো করে বারবার শুনে, শুনে কিন্তু লিখে নেবেন এবং অনেকেই বলছেন ভিডিওতে মন্ত্র লিখে দেওয়ার জন্য। ভিডিওতে মন্ত্র আমি সেদিনই লিখে দেবো যখন আমার চ্যানেলের সাবস্ক্রাইবার ১,০০০ পূর্ণ হবে। তারপর থেকে কিন্তু ভিডিওতে মন্ত্রগুলো লিখে দেব এবং যখন কমিউনিটি ট্যাব আমার খুলে যাবে অর্থাৎ ৫০০ সাবস্ক্রাইবার পূর্ণ হবে, তখন কিন্তু ধীরে, ধীরে কিন্তু মন্ত্রগুলি যে লেখার আকারে কিন্তু আমি কমিউনিটি ট্যাবে দিয়ে দেবো। তাই আপনাদের দায়িত্ব চ্যানেলে সাবস্ক্রাইবার পূর্ণ করা, আমার দায়িত্ব আপনাদের এরকম মজাদার ভিডিও দিয়ে যাওয়া। তো এবার এখানে সবার শেষে দেখে নিচ্ছি এখানে মন্ত্রটা। মন্ত্র হচ্ছে ওম গৌরী আবে শিবজি ব্যাবে অমুক के विवाह तुरंत सिद्ध करो जो देर हुए तो शिव का त्रिशूल परे गुरु गोरखनाथ की दुहाई फेरो। আবার মন্ত্রটি বলে দিচ্ছি। ওম গৌরী আবে শিবজি ব্যাবে অমুক के विवाह तुरंत सिद्ध करे जो देर हुए तो शिव जी का त्रिशूल परे गुरु गोरखनाथ की दुहाई फिरे। ওম গৌরী আবে শিবজি ব্যাবে অমুককে বিবাহ তুরন্ত সিদ্ধ করে। তো আমি মন্ত্রটি ৩ বার ভালোভাবে ধীরে, ধীরে বলে দিয়েছি। মন্ত্রটি থামিয়ে, থামিয়ে শুনে লিখে নেবেন। যেখানে অমুক আছে সেখানে কিন্তু নিজের নাম। এখানে কিন্তু নিজের নাম আপনার বলতে হবে। যে যার বিবাহ হচ্ছে না তাকে কিন্তু নিজেকেই এটি করতে হবে। তো আশা করি পুরো ব্যাপারটি ভালো করে বোঝাতে পেরেছি। আমি চেষ্টা করেছি যতটা সম্ভব। তো দেখা হবে আরেকটি নতুন এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন। নমস্কার।